তুমি ড্যানে যদি যাইও বিয়ের বাড়ি লসা সাজান ড্যানে পাইরে যাইও বিয়ে বাড়ি। ও যে বিয়ে থাকে মালয়েশিয়ায়, বিয়ে থাকে মালয়েশিয়ায়, সন্ধ্যার সময় সেই বাড়ি, বোঝেন না? তুমি সন্ধ্যা সময় সেই বাড়ি করবে তুমি বদমাইশি, সন্ধ্যা লাগলে যাইও বিয়ের বাড়ি। আমরা বুঝি না, বিয়ে মালয়েশিয়া থাকে, সন্ধ্যা লাগলে বাড়িতে পাওয়া যায় না, বিয়ে বাড়ি তোমার খুঁজে পাওয়া যায়। এর মানে কি বোঝা যায়? কথা কন, কথা কন। আমার কথার মধ্যে হাত দিলে খবর আছে, সিরিয়ে ভালো দেবো আমি একবারে। শ্বশুর বাড়ি জামাই গেছে, সব করে শ্বশুর দিছে প্যান কিনে, প্যান পরে দেখা যায় আদাত বড়, ভোগ করতে যাই তোর বাপ হলো আনছো চাল। আমি বন্ধু বান্ধবের মধ্যে যে বড় একটা চাকরি করি, যে প্যান পায়জামা পরছি, আপনার প্যান পরছি, প্যান আদাত বড়, দেখ কল বোকা সে কাজ করছি। ছেলের মাও শুনছে, ছেলের বোনও শুনছে। ছেলের বোন দর্জির কাম জানে, এই কথা শুনে বোন করছে আদাত কাইটে বাস করে কাইটে সাইজ করে থুয়ে দিছে। এরপরে মা বুড়ো মানুষ তাহাজ্জুদ নামাজ পড়ে চিন্তা করতেছে, বেটা সকালবেলা যাবে হলো অফিসে, যদি প্যান বড় দেখে বউকে, বৌমাকে আবার গালি দিবিনি। কথা বুঝতেছেন না? ওই শাশুড়ি উঠছে, হাত দিয়ে মাপ দিয়ে আদাত কাটছে, কাইটে উনি বাস দিয়ে সিলাই করে রেখে দিছে। বউ সকালবেলা সুন্দর করে খাবার রান্না করেছে, করিয়ে আপনার টেবিলের উপরে রাখছে, আর এরপরে টিউবওয়েলের পানি চেপে দিয়ে বলতেছে, স্বামী আপনি গোসল দেন, এরপরে যা খাবার খাইতে বসেন, আমার একটা পাঁচটান আছে, ওই যে প্যান বড় হয়ে গেছে। কথা বুঝতেছেন না? বউ যায় আদাত বাদান কাটছে, কাইতে বাস দিছে, বাস দিয়ে, কথা বুঝতেছেন না? এটা বোঝে না, বোঝে না, বাস দিয়ে রাখিয়া দিছে। এবার অফিসে চলে গেছে, অফিসে যাইয়া বাজান, অফিসের যে একটা আপনার গিরিং রুম আছে, ওই রুমে যাইয়া বাজান আপনার ওই যে অফিসার কাছে বাজান দাঁড়াইবে। কথা বুঝতেছেন না? এখন প্যান যখন পা ঢুকাইছে, প্যান দেখে 3/4 হয়ে গেছে। আচ্ছা, এই তো বলি কি অফিসার কাছে যাওয়া যাবে? অফিসারের কাছে যদি সব পাগল উঠে এলো কোন থেকে? আমাদের দেশে কিছু কিছু যুবকেরা বিদেশ 2-4 বছর থাকে আসে আপনার হাত প্যান্ট পরে ঘুরে যায়, বিদেশের বাতাস গায়ে লেগে গেছে। কথা কন, পায়খানা গেলে শোষেও না, টিস্যু দিয়ে খালি করে করে মোছে। হাসেন না, কথাগুলি বোঝেন। আইসা কয় আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আরে বেটা বললি উর্দু ভাষা, মালাই ভাষা, আরবি ভাষা এনেছে। আসসালামু আলাইকুম, তোমার চোপার দাঁত খুইলে ভালো দেই। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, এটা রবিউল আউয়াল মাস। আমি আজকে কিতাব দেখেছি, এই মাসে আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছে, তাতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, বাড়ির যা কয়। কিন্তু একটা কিতাবে লিখছি 1 তারিখে নবী জন্মগ্রহণ করেছে, কেউ বলেছে 3 তারিখে, কেউ বলেছে 9 তারিখে, কেউ আবার 12 তারিখের কথা বলছে। তবে আমার নবী এই মাসে জন্মগ্রহণ করছে, এটা কোনো সন্দেহ নাই। তবে আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে। চিল্লাকন মারহাবা। এটা কি সন্দেহ আছে? জোরকান আছে? সব ওলামার একমত। কিন্তু ওই সময় দ্বিমত কেন? আমার নবী যে এত বড় নবী হবে কেউ তো জানে না। এই জন্যই নবীর ওই তারিখটা এলোমেলো হয়ে গেছে। ও ঘুরতেছ, গুরুক, তোমার কি, তুমি এসে বসো। বাহ, উনি পরামানিক সাজিয়েছে। কি যেন বলতেছিলাম, মানে জন্ম নিয়ে। আমার ভাইরা, আমি আমার মারে বললাম, মা আমার বয়স কত? আমি এত বড় বক্তা হয়েছি। মা বলে, তুই যে এত বড় বক্তা হবি আমি কি তা জানি?
আমি জানি না তোর জন্ম তারিখ ঠিক নাই, কোন দিন কোন মাসে কোন চাঁদে জন্মগ্রহণ করছিস, তবে আমার মনে আছে আপনার যুদ্ধের 2 বছর আগে তুই জন্মগ্রহণ করছিস, 1.5 বছর আগে জন্মগ্রহণ করছিস, এইটুকু মনে আছে। আমি কল পাকিস্তান পিয়েটের লোক, একবারে ফেলু মনে করেন না। যদি তখন যদি যৌবন প্রাপ্ত থাকতাম তাহলে মুক্তযোদ্ধা হইতাম। আমার বাপ মা বোকা আসিল দেহ, আমার বাপ চাচা বোকা আসিল দেহ, মুক্তযোদ্ধা হয় নাই, কে হয় ওখানে নাম দেয় নাই। আর এখন যারা বুয়া মুক্তযোদ্ধা তারা হলো বড় মুক্তযোদ্ধা। আর আমার বাপ চাচারা যুদ্ধ করছে, মার খাইছে, তার মধ্যে গুলি ঢুকছে, হেরা মুক্তযোদ্ধা নাই, খাওয়া নাই। কি নাই? খাওয়া নাই। আমার ভাইয়ের আমার তাহলে এদের বুঝতে চাচ্ছি আমার নবী এত বড় নবী হবে তারা জানতেন না। এই জন্যই জন্ম তারিখ নিয়ে বাজান একটু বিমত আছে। 1 তারিখ, 3 তারিখ, 9 তারিখ, 12 তারিখও বাজান লেখা আছে। আমার নবী রবিউল আউয়াল মাসের আপনার 12 তারিখে জন্মগ্রহণ, আপনার 12 তারিখে মারা গেছে, এইটার মধ্যে বাজান কোনো সন্দেহ নাই। চিল্লা বলুন মারহাবা। আমার ভাইয়ের আমার নবী যখন জন্ম নিলেন জান্নাত থেকে 4 জন মহিলা